যে সমস্ত ব্যক্তিদের ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায় তারা কিন্তু সাবধান। কারণ একটা কথা মনে রাখবেন, আমরা যখন কোনো ভালো কাজ করি ভগবান কিন্তু আমাদের ইশারা দেয়। আমাদের জীবনে কোনো দুঃখ দুর্দশা কষ্ট থাকেই না, আমাদের জীবন চলে খুব সহজভাবে, সহজ সরল ভাবে। কিন্তু যখন আমরা কোনো ভুল কাজ করি তখন কিন্তু আমাদের ভগবান ইশারা দেয়। আমাদের পিতৃপুরুষরাও কিন্তু অসন্তুষ্ট হলে আমরা নানা রকম সমস্যার মধ্যে পড়ি, তখন কিন্তু ভগবান আমাদের ইশারা দেয়, আমরা বুঝতেও পারি যে আমাদের জীবন চলছে খুব খারাপ ভাবে, তখন আমরা একটু হলেও সচেতন হয়ে যাই। কিন্তু এই রাতের বেলা 1টা থেকে 2টোর মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু খুব সাবধান। কারণ এই সময়টা হচ্ছে ভূত পেট পিশাচদের সময়, অর্থাৎ নানা রকম অশুভ শক্তি নেতিবাচক শক্তিরা কিন্তু আমাদের আশপাশে ঘুরে বেড়ায়। এই সময় যদি হঠাৎ করে আপনার ঘুম ভেঙেও যায়, কোনো কারণ ছাড়া বা কোনো কারণেও যদি ঘুমটা ভেঙে যায়, তাহলে জানবেন কোনো নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি আপনার মধ্যে প্রবেশ করতে চাইছে। সেই সময় আপনি ঘুম থেকে উঠে কিন্তু হনুমানজির মন্ত্র জপ করবেন বা হনুমান চল্লিশা জপ করতে করতে আবার ঘুমিয়ে পড়বেন। এতে কিন্তু আপনার উপর কোনো নেতিবাচক বা অশুভ প্রভাব পড়বে না। আপনার ঘুম যদি 2টো থেকে 3টের মধ্যে হঠাৎ করে ভেঙে যায়, তাহলে জানবেন আপনার পিতৃপুরুষরা আপনাকে ইশারা দিচ্ছে, অর্থাৎ আপনার পিতৃপুরুষরা ভালো নেই। আপনার নানা রকম ভুলের কারণে কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে আছে। তারা আপনাকে জানাতে চাইছে যে আপনি যে কাজগুলো করছেন তারা শান্তিতে থাকতে পারছে না, তার জন্য কিন্তু আপনাদের সেই কাজগুলো না করাই উচিত। সেই কারণে কিন্তু আপনার 2টো থেকে 3টের মধ্যে ঘুম ভেঙে যায়। এই রকম যখন ঘুম ভাঙবে আপনি যখন এই ইশারাটা পাবেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে যাতে তারা অসন্তুষ্ট না হয়। সেই কাজগুলো তো আপনারা করবেন। তারপর কি করবেন, আপনি কুকুরকে রুটি খাওয়াবেন, মাছেদের আটার গোলা খাওয়াবেন, অমাবস্যার দিন গরুকে খাওয়াবেন। রুটি হতে পারে বা যে কোনো জিনিস, সেরকম জিনিস কিন্তু আপনি গরুকে খাওয়াবেন অমাবস্যার দিন। এইগুলো যদি আপনি করতে থাকেন, আস্তে আস্তে কিন্তু পিতৃপুরুষরা সন্তুষ্ট হবেন এবং পিতৃপুরুষরা অসুখী হয় বা খুশি হবে না এমন কাজ কিন্তু আপনাদের করা থেকে বিরত থাকতে হবে। আপনার ঘুম যদি 3টে থেকে 4টের মধ্যে ভেঙে যায়, ঘুম যদি আপনার 3টে থেকে 4টের মধ্যে ভেঙে যায়, তাহলে কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে। কারণ আপনার বাস্তু দেবতা বা পারিবারিক দেবতা কেউ না কেউ আছে। সেই দেবতার জপ নাম জপ আপনি করছেন না, পুজোও করছেন না, এই কারণে কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে আছে। অনেক পরিবারের কিন্তু বাস্তু দেবতা বা পারিবারিক দেবতা সর্প হয়, তারাও কিন্তু অসন্তুষ্ট হয়, অর্থাৎ মা মনসাও কিন্তু অসন্তুষ্ট হয়ে পড়ে। সেই কারণে কিন্তু আপনাকে কি করতে হবে, পূর্ণিমার দিন আপনার বাস্তু দেবতা অথবা পারিবারিক দেবতা যেটাই থাকুক বা ইষ্ট দেবতা যেই থাকুক না কেন, পুজো করাতে হবে। বাস্তু দেবতা বা পারিবারিক দেবতাকে পুজো করাতেই হবে, ইষ্ট নাম জপ করতে হবে। এটা যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা কমতে থাকবে। যদি হঠাৎ করে আপনার 4টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু জানবেন আপনার জীবনে শুভ ফলাফল আসতে চলেছে। অর্থাৎ এই সময়টা ঘুম ভাঙা যে কোনো কারণেই হতে পারে, যদি আপনার ঘুম ভাঙে তাহলে কিন্তু এই সময়টা খুবই শুভ বলে মনে করা হয়। এই সময়টা যদি আপনার ঘুম ভাঙে, আপনার কাজের জীবনে, ব্যবসার জীবনে, সংসার জীবনে, পারিবারিক জীবনে যে কোনো সমস্যা কিন্তু কেটে যাবে এবং আপনার জীবনে শুভ ফল আসতে চলেছে। তাই আপনার যদি 4টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙে, আপনি কিন্তু মহাদেবের নাম জপ করতে ভুলবেন না। ওম নমঃ শিবায় মন্ত্রটি কিন্তু মনে মনে 108 বার জপ করতে থাকবেন। এই সময়টাকে নাকি মহাবিশ্বে ব্রহ্ম সময় বলে উল্লেখ করা হয়। এই সময় মহাবিশ্বে স্বর্গলোক থেকে মর্তলোকে দেবতারা আগমন করেন। সেই কারণে যদি আপনার এই সময়টা ঘুম ভাঙে, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই সংকেতটা পাওয়া মানে আপনার জীবন চলবে খুব সহজ সরল এবং খুব শুভভাবে চলবে। তো আপনাদের কোন সময় ঘুম ভাঙে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং যদি আপনি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে যেতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার।